হাই ফ্রেন্ডস, বৃহস্পতিবার দিন আমাদের মতো কে কেউ নিরামিষ করেন। যারা নিরামিষ করেন তারা ভাবছেন তো বৃহস্পতিবারের নিরামিষের দিন কি কি রেসিপি বানানো যায়। তো এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন, দুর্দান্ত স্বাদ হয়েছিল। তো চলুন রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এখানে ছোলার ডাল প্রায় 100-150 গ্রামের মতো ভিজিয়ে রেখেছিলাম, সেটা প্রেসারে সিদ্ধ করতে দিলাম। আর সয়াবিন 100 গ্রামের মতো গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, জল নিচুড়ে রাখলাম। এরপর মিক্সিং জারেতে দেখুন আদা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে, টক দই, লঙ্কা গুঁড়ো, সামান্য জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো দেখুন আমার পেস্ট করে নেওয়া হয়ে গেল। তো যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর সকল বন্ধুদেরকে মামনির চ্যানেলে স্বাগত জানালাম। এরপরে দেখুন সর্ষের তেল দিয়ে নিলাম। সর্ষের তেল ভালো মতো গরম হলে গোটা জিরে হাফ চামচ, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। আঁচটা লো টু মিডিয়াম আঁচে রেখে মশলাটা বেশ ভালো মতো আমি কষিয়ে নেব। তো দেখুন মশলা কষানো হয়ে গেলে ভিজিয়ে রাখা সয়াবিনটা দিয়ে দিলাম। চাইলে আপনারা আগে সয়াবিনটা ভেজেও নিতে পারেন, আমি না ভেজে একসাথে কষিয়ে নিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে সব একসাথে বেশ ভালো মতো কষানো হয়ে গেলে এরপর সিদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দেবো। দেখুন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর এটা আমি এর মধ্যে ঢেলে দেবো। কড়াইটা দেওয়ার পরে আবারও 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে আমি জল দিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 10 মিনিট। সব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। তো 10 মিনিট পরে দেখুন কতটা সুন্দর হয়েছে। সব শেষে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা, কারি পাতা দিয়ে দিলাম কিছু, ধনে পাতা থাকলে আপনাদের কাছে হাতের কাছে সেটাও দিতে পারেন। আমার কাছে কারি পাতাটা ছিল সেটা দিলাম। তো টক, লবণ, ঝাল মানে ব্যালেন্স রাখার জন্য হাফ চামচ মিছরি দিলাম। চাইলে আপনারা মিছরির পরিবর্তে চিনিও দিতে পারেন। আমার বর কিন্তু চিনি একদম পছন্দ করেন না, তাই আমি এখানে প্রতি রান্নাতেই মিছরি গুঁড়ো করা আছে আমার, ওই মিছরিটাই দিয়ে থাকি। দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। ভাত, রুটি, পরোটা সবের সাথে কিন্তু দুর্দান্ত লাগবে। একবার হলেও অবশ্যই বানিয়ে দেখুন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি অল করে রাখতে পারেন, তাহলে নোটিফিকেশান ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করিয়েছেন, তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অফুরন্ত ভালোবাসা রইল। দেখুন কতটা সুন্দর হয়েছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।